যারা নাকি ইমাম হাসানের পক্ষে থাকবে সেজন্য নবীর পক্ষে থাকলো, যারা নাকি ইমাম হাসানের বিরোধিতা করলো সেজন্য নবীর বিরোধিতা করলো। সেজন্য আমাদেরকে ইমাম হাসানের পক্ষে থাকতে হবে। قال النبي صلى الله عليه وسلم হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান। আল্লাহ নবী বলেছেন হাসান আমার থেকে, আমি হাসান থেকে। সেই জন্য ইমাম হাসানকে অবশ্যই মোহাব্বত করতে হবে এবং কি ইমাম হিসাবেও মানতে হবে। এখন বললাম পাক পাঞ্জাতন মানি কিন্তু ইমাম হিসাবে মানি অন্য বংশকে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মুনাফিকি হবে। একদম খোলা কথা বলি আমি, খোলা কথা। আপনারা পাক পাঞ্জাতনের বাতি ধরাইতেছেন, সবকিছুই করতেছেন। এখন যদি আপনাদেরকে বলি আপনারা কোন ইমামের অনুসারী, আপনারা বলেছেন আমরা ইমাম শাফির অনুসারী, তাহলে খারেজি হয়ে গেলেন। সেই জন্য আমাদের ইমামের নাম কি? মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন। সুদা কথা ইমাম হাসান হুসাইন মনে থাকবে না নাই? সেই জন্য আমাদের হুসাইনি, যারা হুসাইনিয়াত তারাই যাবে জান্নাতে। আর হাদিসের মধ্যে এসেছে قال النبي صلى الله عليه وسلم إن الحسين مصباح الهدى وسفينة النجاة। আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই হুসাইন আমার উম্মতের নাজাতের তরি। সবাই বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যদি আমরা ইমাম হুসাইনকে যদি না মানি তাহলে আমাদের কোনো আমল হবে না, আমাদের কোনো আমল কবুল হবে না। হুসাইনের মুহাব্বতে হলো ইসলাম। কারবালার প্রান্তরের মধ্যে যারা নাকি ইয়াজিদ বাহিনী ছিল তারাও কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়তো। শিমার হাফিজে কুরআন ছিল, সেই সিরিয়া কুফার বড় হাফেজ সাহেব ছিল তিনি, বুঝতে পারছেন? মুফতি আজম ছিল ইবনে জিয়াদরা, এই শিমররা, তারা কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়েছে। এবং কি ইমাম হুসাইনকে মারার সময় কিন্তু এই শিমর বলেছিল যে ইমাম হুসাইনকে মারার সময় আমার নামাজ কাজা হয়ে যাবে, সেই জন্য ইমাম হুসাইনকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক, এই চান্সে আমরাও নামাজ পড়ে নেই। তখন সাধারণ সিপাহী একজন বলেছিল হে শিমার, আপনি কি সত্যি সত্যি ইমাম হুসাইনকে নামাজ পড়ার সুযোগ দিলেন? কাহা নামাজ হলো ফরজ, যদি কাজা হয়ে যায় তাহলে তো জাহান্নামে যেতে হবে। সুতরাং আমরা তো ২২,০০০ সৈন্য ঘেরাও করেছি, ২০টা মিনিটই নামাজটা পড়ে নেই। তখন এই সিপাহী বলল তাহলে হুসাইনকে আপনি মারতে পারবেন না, কারণ আমরা যে ২২,০০০ লোক আসছি সবাই কিন্তু আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত করি, যাকাত দেই। নামাজের মধ্যে ইমাম হুসাইন হোসেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ বলি। তারপরেও কিন্তু জান্নাতের আশায় কিন্তু ইমাম হুসাইনকে মারতে এসেছি আপনার কথা মতে। এখন যদি দেখা গেল যে শুধু নামাজের অপেক্ষায় মারা হইতেছে না, এরকমও তো হইতে পারে পাশের কিছু সৈন্য ইমাম হুসাইনের মুহাব্বতে উল্টা আমাদেরকেও মারতে পারে। সেই জন্য তখন তো আমাকে নামাজ পড়তে দিব না, বলেন না? এই নামাজ পড়ার অবস্থায় তীর নিক্ষেপ করলো। সেই জন্য ভাই মহতরম দুস্থ আজিজও, সেই জন্য আমাদেরকে সারা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আপনি যদি একাও থাকেন, তারপরও এই আহলে বাইতের পাক পাঞ্জাতনের ইমাম হাসান হুসাইনকে ইমাম হিসাবে মানতেই হবে, মানতেই হবে, তাছাড়া কোনো ইসলাম নাই।